সেপ্টেম্বরে দিল্লিতে যে ব্রিক্স সম্মেলন হতে যাচ্ছে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়াটা এখন অনেকটা অনিশ্চিত। তো এই অনিশ্চয়তার পিছনে মূল কারণ হচ্ছে যে ডেইলি ওয়াদা নামক একটা পত্রিকায় একটা মতামত প্রতিবেদন প্রকাশ করেছে। তো ওরা প্রতিবেদনে এটা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইন্ডিয়া যে ব্রিক্স সম্মেলনে ইনভাইট করেছে, তো সেই ইনভাইটটার মধ্যে একটা ঝামেলা আছে। তো ঝামেলা হচ্ছে ওনাকে বিমস্টেকের চেয়ার হিসাবে ইনভাইট করা হয়েছে। তা আপনারা জানেন বিমস্টেকের কান্ট্রিগুলি সেই এগেইন বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা এইসব দেশ আছে। তো এই দেশগুলি বাই ডিফল্ট এখন বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হচ্ছে এই বিমস্টেকের চেয়ারপারসন। তো ইন্ডিয়া যে ইনভিটেশন লেটার পাঠিয়েছে দি ডেইলি ওয়াদা পত্রিকার মতে ওনারা সেই ইনভিটেশনটা দেখেছেন। তো ওনারা যে মতামত দিয়েছেন সেখানে লিখেছেন যে তারেক রহমানকে ইনভাইট করা হয়েছে সেই বিমস্টেকের চেয়ার হিসাবে, এবং সেই ইনভিটেশন লেটারে কোথাওই প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে উল্লেখ করা হয়নি। অর্থাৎ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করা হয়নি। তো এখানে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে একটু ডিসরেসপেক্ট করা হয়েছে ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন না করে। বিমস্টেকের চেয়ার হিসাবে ইনভাইট করলে উনি পুরোপুরি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন না, কারণ সেটা আরেকটা ফোরাম, সেই ফোরামের চেয়ার হিসাবে যাবেন, এক নম্বর সমস্যা। দুই নম্বর হচ্ছে এরকমই একটাতে আগে শেখ হাসিনাকে যখন ইনভাইট করেছিল তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে চিঠিতেও উল্লেখ করা হয়েছে। তো এখন কূটনৈতিক মহলে বা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যে তারেক রহমান যেহেতু দিস উইল বি দি ফার্স্ট ভিজিট টু ইন্ডিয়া, তো সেই ক্ষেত্রে ওনাকে ব্রিক্সের সম্মেলনে বিমস্টেকের চেয়ার হিসাবে একদিকে ইনভাইট করলো, আরেকদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে চিঠিতে একবারও নাকি প্রধানমন্ত্রী লিখে নেই। তো সেই ক্ষেত্রে ওনার প্রথম ভিজিটে এরকম করে যাওয়া উচিত কিনা। ফেব্রুয়ারি মাসে যখন বিএনপি সরকার ইলেক্টেড হয় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তখন নরেন্দ্র মোদী ব্যক্তিগত একটা চিঠি পাঠিয়ে ওনাকে ইনভাইট করেছিলেন। ডক্টর জুবাইদা রহমানের কথা লিখেছেন, জাইমা রহমানের কথা লিখেছে এবং বলছে আপনাদের যখন সুযোগ সুবিধা হয় তখন আমাদের এখানে বেড়াতে আসবেন, সেরকম ইনভিটেশন পাঠানো হয়েছিল। তা আপনারা তো জানেন পরবর্তীকালে সেই জিনিস আর ঘটে নেই। প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেছেন, চায়না গেছেন, এর মধ্যে গঙ্গার জল বহুদূর গড়িয়েছে। তো ফলে ইন্ডিয়া হয়তো ভেবেছে যে আগে যেরকম উষ্ণতা দেখিয়েছিলাম, তো এখন ওনাদেরও একটু হয়তো ইগোতে লেগেছে যে এখন ব্রিক্সে বিমস্টেকের নাম করে ইনভাইট করি। তো ওনারা আর এখন সেই উষ্ণ সম্বোধন করে যেভাবে ফার্স্ট টাইম দিয়েছিল সেটার থেকে একটুখানি ইচ্ছা করেই হয়তো বিরত থাকতেছে। তো এটা আমি বলছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে ইন্ডিয়ান সাইকোলজিটা কি, কেন ওনারা তারেক রহমানকে প্রধানমন্ত্রীও সম্বোধন করেন নাই এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনভাইট করেন নাই, করেছেন বিমস্টেকের চেয়ারপারসন হিসাবে। এখন তারেক রহমান সাহেবের দিক থেকে বা বাংলাদেশের দিক থেকে যদি কনসিডার করেন যে ওনার যাওয়া উচিত হবে কিনা, তো ডেইলি ওয়াদা পত্রিকায়ও যে মতামত পিসটা ওনারা লিখেছেন সেখানে ওনারা কোনো বলেন নাই যাওয়া উচিত হবে কি উচিত হবে না, খালি কোশ্চেন রেজ করেছে যে চিঠিটার মধ্যে যেহেতু ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেনি এবং যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের দাওয়াত দেন নাই। তবে আমার মতে কয়েকটা জিনিস এখানে কাজ করতেছে। ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে, এটা যেমন সত্য, তেমনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আগের নেতৃবৃন্দ যারা ইন্ডিয়াতে আছে তাদেরকে নানাভাবে রাজনৈতিক বক্তৃতা, বিবৃতি, মিটিং, মিছিল এগুলি করতে দিয়ে দেশি বিদেশি সংবাদপত্রের সাথে নানা রকম ইন্টারভিউ দিতে দিয়ে
তো ওনারা দুই দিকেই প্লে করতেছে, তো দুদিকে প্লে করলে তো হবে না। আপনি আমাদের দেশের আগে যেই সরকার পড়ে গেছে তাদের নেতা নেত্রীদেরকে স্থান দিয়েছেন, ওকে দ্যাটস ফাইন, তো তাহলে ওদেরকে কোয়াইট রাখতে হইতো। আপনি ওদেরকে দিয়ে ওখানে রাজনীতি করাবেন, আবার আমাদের বর্তমান গভর্নমেন্টের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন, তো দুটা তো একসাথে হবে না। ওদেরকে জায়গা দিয়েছে সেটা আচ্ছা ঠিক আছে, সেটা হতে পারে, বন্ধু রাষ্ট্র বা ওদের সাথে আগে খাতির ছিল, কিন্তু আপনি ওদেরকে রাজনীতি করতে দিচ্ছেন, উস্কে দিচ্ছেন আমাদের সব কিছুতে, ইন্টারনাল অ্যাফেয়ার্সে, তো সে তো ঠিক হচ্ছে না। তো এমত অবস্থায় আহ, তারেক রহমান সাহেব সেই সময় যান নাই যেমন এই সমস্ত টানাপোড়েনের কারণে। এখন তো সিচুয়েশন আরও অ্যাগ্রাভেট হয়েছে। এখন তখনও তো একটু কোয়াইট ছিল, কামাত ছিল। এখন তো শেখ হাসিনা আসবে ঘোষণা দিচ্ছে, ভারতের পত্রপত্রিকা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই আরও অনেক বেশি সরব এখন। আওয়ামী ঠেসা যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বোথ ইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া সবাই এখন সরব। তো এমত অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দিল্লিতে গেলে একটু অস্বস্তিকর, একটু অকওয়ার্ড সিচুয়েশন তো হবে প্রথম কথা। দুই নাম্বার হচ্ছে, যদি এত কিছুর পরেও আপনারা একটু ইনভিটেশনটাও ঠিকমতো লিখতে আপনাদের কিপটামি লাগে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলতেও আপনাদের একটু কষ্ট লাগে, তো সেই ক্ষেত্রে হাউ ডু ইউ এক্সপেক্ট হিম টু ভিজিট ইউর কান্ট্রি? তা আমার মতে কূটনৈতিকভাবে এই জিনিসটা ক্লারিফাই করে, যদি সত্যি সত্যি এই কথা সত্যি হয়, যদিও ডেইলি ওয়াদা ওনাদের ওখানে লিখেছেন, ওনারা কনফার্ম করেছেন, ওনারা চিঠিটা দেখেছেন, এরকম একটা ভাব যে যা বলেছেন এটা শিওর ওনারা জানেন। তো সেরকম ঘটনাটা যদি সত্যি হয়, তো সরকারি তরফ থেকে আমি বলবো জিনিসটা কনফার্ম করা উচিত। এবং যদি এরকম ঠিকঠাক মতো ইনভিটেশন না থাকে, সেক্ষেত্রে যে ইজ্জত খোয়ানোর থেকে না যাওয়াই ভালো।